এইরকম মেঘ ভেসে যেতে আজকে আমরা এখানে প্রথম দেখছি। ইনফ্যাক্ট এই রাস্তাটাও দেখুন, অ্যাপারেন্টলি জানি না কি বুঝতে পারছেন, যথেষ্ট ঢাল রাস্তা। কি সুন্দর লাগছে। এখানে কি একটা নদী আছে বলছিলি? চেল রিভার। চেল। এটা কি উপলক্ষে? ওই যে ক্যানালের ওইখানটা আমরা নামছি, বুঝেছো? ওয়াও, এখানে ব্রিজ তৈরি হচ্ছে। এগুলো সব আমবাগান। এই সামনে আসছে হচ্ছে বাহারা। এই রাজু ভাইয়ের এখানে কিন্তু জলের খুব ভালো ব্যবস্থা আছে। মানে ওখানে একটা ট্যাপ আছে, উনি ওনার যেহেতু নিজেরও গাড়ি আছে একটা বোলেরো, আমি বলেছি, তো ওই পাইপটাকে এখানে কানেক্ট করে নিয়ে নিডুকে পুরো ধুয়ে মুছে সাফ করে দিলাম। খুব নোংরা হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি হট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। বেশ অনেকগুলো এপিসোড পর আমি আমার ভিডিও শুরু করছি। মাঝখানে আজকের ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সকালবেলা আমি গাড়ি ধুয়েছি, সেগুলো তো দেখিয়েছি। আচ্ছা, যাই হোক, তো মাঝখানে কয়েকটা এপিসোডে শরীরটা প্রথমত একটুখানি ডাউন হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে না, মানে ব্লগিং জিনিসটা আমি ভীষণ ভালোবাসি এবং তখনই করি যখন আমি মন থেকে চাই, তাই না? মাঝখানে ওই রকম মানে পেল ফেস নিয়ে ক্যামেরার সামনে আসতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে 6 এপ্রিল 2025, আজকে আমাদের ট্রিপের অষ্টম দিন। হ্যাঁ বাবা, 8 দিন হয়ে গেল পাহাড়ে। যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি ঝান্ডি থেকে নিচে সমতলে নেমে যাচ্ছি। এখন ওটাই হচ্ছে ব্যাপার, এখন কত দূর যাচ্ছি আমরা, মানে আমি তো জানি না, ও জানে না। আজকে যাবত যতগুলো ভিডিও দেখলেন আমাদের সব স্টে না বুক করা ছিল আগে থেকে। তো আজকে সেটাই আর কি দেখার, যে কোথায় থাকি, কিরকম কি হয়। তো আজকে স্টে করে আবার কালকে সকালে আমরা রওনা দেব মানিক চকের জন্য। মালদায় যাব কিছুদিন শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচর নাই হবে। তারপরে কিছু সারপ্রাইজ আছে আরও, সেটা আরও স্লোলি বলবো আপনাদের। তো আজকে শুরু করা যাক। তবে মাঝখানে দুদিন আমি ওকে খুব জ্বালালাম এটা বলে যে এখানে খুবই ফাঁকা শুভেন্দু, আমার একটুখানি বোর লাগছে। কিন্তু সত্যি এখন যখন আমার মনে হচ্ছে যে আবার আমাকে সেই কোলাহলে ফিরে যেতে হবে, এখন যেন আমি জায়গাটা একটু মিস করছি। তারা বেল্ট বাঁধিনি। তো বাই ঝান্ডি, আবার আসবো কোনোদিন। ও বাবা, আমি ভাবছিলাম যে একবারে ঘুরবে না। টাটা ঝান্ডি। ভয় পেয়ে গেলি কেন? আরে কিরকম, মানে তুই বুঝবি না এটা কিরকম লাগবে। কি লাগছে সামনেটা শুভেন্দু। এইরকম মেঘ ভেসে যেতে আজকে আমরা এখানে প্রথম দেখছি। গত দুদিন আছি, ম্যাক্সিমামটাই কুয়াশা। কাছের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু দূরের পাহাড় মানে একটা জাস্ট রেখার মতো বোঝা যাচ্ছে যে সামনে পাহাড় আছে। বাকি মানে ভিজিবিলিটি খুব একটা ক্লিয়ার নয় এই গরমকালে, আপনারা জানেন। পাহাড়ের ভিজিবিলিটি দেখতে গেলে শীতকালে একটুখানি মানে মোটা জ্যাকেট সোয়েটার চাপিয়ে আসতে হবে। আর সত্যি কথা বলতে কি, মানে যারা শীতের পাহাড়ে এসেছেন তারা না ওই রূপটাই ভীষণ রকম মানে এক্সপেক্ট করবেন সারা বছর যে আমি এরকম দেখবো, কিন্তু ন্যাচারালি সেটা তো হয় না। ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টেটা এখান থেকে। কালিম্পংয়ে ড্রাইভ করার পর শুভেন্দুর
মনে হয়েছে যে উত্তরাখণ্ডের রাস্তা এর থেকে অনেক সহজ। হ্যাঁ, উত্তরাখণ্ডের রাস্তা এর থেকে সহজ। যদিও মানে আমরা মানে ড্রাইভ করে সহজ না, মানে উত্তরাখণ্ডের পথঘাট দিয়ে তো আমরা গেছি। এখানকার যে রাস্তা এ অন্য জিনিস। অনেকটা নিচে, ফট করে নেমে যায়, বিশেষত এই অফবিট এরিয়াগুলো। হ্যাঁ এই দেখো, বাবা সোজা ঢাল। বুঝতে পারছি। হ্যাঁ এই পাহাড় দিয়ে নামতে নামতেই কয়েকটা কথা আপনাদের একটু আমি বলে দিই। আমারও ব্যাপারটা প্রথমে খেয়াল ছিল না, ইন্দ্রাণীও আমাকে বললো, ইন্দ্রাণী বলল, আমার সেটা শুনে মনে হলো যে না আপনাদের বলা দরকার। সেটা হচ্ছে দলমাতে যখন আমরা গেছিলাম এবং দলমা যখন আমরা চড়াই করেছিলাম আমাদের এই গাড়ি নিয়ে, তখন তারপরে অনেকে গিয়ে দলমাতে সমস্যায় পড়েছেন নিজের গাড়ি নিয়ে দলমার উপরে উঠতে গিয়ে, এবং সেই ফিডব্যাকটা আমাদের পাঠিয়েছেন। সেখানে যে কথাগুলো আপনারা লিখেছেন সেগুলো শুনে আমার মনে হয়েছে যে যারা গেছেন তারা আমাদের ভিডিও দেখে তাদের মনে হয়েছে যে দলমা সহজ এবং আপনারা ড্রাইভ করে যেতে পারবেন। মানে এটা হয় যে ওরা চলে গেছে, চলো আমি এতদিন গাড়ি চালাচ্ছি যাই, হ্যাঁ, ব্যাপারটা সেটা নয়। কিন্তু বিষয় হচ্ছে এইগুলো ক্ষেত্রে ওই যে কালিম্পং বা এই যে আড়িটার বা এই ঝান্ডি, এই রাস্তাগুলোর কিছু জায়গা কিন্তু প্রচণ্ড স্টিফ। এবং আমি বলবো যদি আপনারা আপনাদের ড্রাইভিং সম্পর্কে খুব কনফিডেন্ট না হন যে কোনো পরিস্থিতিতেই আপনি গাড়ি তুলে নেবেন বা এগিয়ে যাবেন গাড়িটাকে নিয়ে, তাহলে এই কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সেলফ ড্রাইভ করে না আসাই উচিত। দুটো বস্তা আছে, চলেছে। ওই দেখো ওদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, পিকআপ ট্রাক দাঁড়িয়ে আছে, ওইদিকেও আরো সব বস্তা রয়েছে, এগুলো সব বোধহয় তুলতে তুলতে যাচ্ছে। কি জানি, একটু জায়গা নিয়ে একদম নিয়ে যাবো। গ্রেট, জয় মা কালী। তো যেটা বলছিলাম হ্যাঁ, যে এরকম পরিস্থিতিতে আপনারা যদি নিজেরা কনফিডেন্ট না হন নিজের ড্রাইভিং সম্পর্কে, তাহলে এই সমস্ত জায়গা প্রথমে টার্গেট না করাই ভালো। প্রথমে আর একটু সহজ দিয়ে শুরু করুন, যে জায়গাগুলো আর একটু আপনাদের কম কষ্ট হবে, স্টিফে অত চাপ হবে না, সেই রকম জায়গাগুলো। আমি ইনফ্যাক্ট শুভেন্দুকে বলেছিলাম যে চল আগে আমরা ডুয়ার্স যাই। এবার সত্যি কথা বলতে মানে মোটামুটি যা একটু রিসার্চ করে দেখলাম যে ডুয়ার্সের সিজন আমরা মানে পেরিয়ে এসেছি, এখন বেশ গরম লাগবে, আর এই গরমের মধ্যে সাফারি ব্যাপারটা খুব একটা মানে এনজয়েবল হবে না। তো সেই কারণেই প্ল্যান ড্রপ করে এবার কোথায় যাবো না কালিম্পং। এবার এটা নিয়েও যে আমার খুব সাই ছিল তা নয়, আমি ওটাই বলছি যে বা যিনি ড্রাইভ করছেন এটা তার ডিসিশন, মানে তার কনফিডেন্স। আপনার মনে হলো যে একজন গেছে বলেই আপনি চলে আসবেন, এই ভুলটা করবেন না, স্পেশালি যারা নতুন ড্রাইভার তাদের জন্যই বলা। হ্যাঁ, এবার এটাও ঠিক যে বিশ্বাস করুন এই এত জ্ঞান দিতে আমি নিজেও বেশি জ্ঞান শুনতে পছন্দ করি না, এত জ্ঞান দিতে আমার নিজেরও ভালো লাগে না। কিন্তু আমি কেন বললাম যাতে এরকম না হয় যে আপনারা আমাদের ভিডিও দেখে চলে এলেন তারপর একটা কিছু সমস্যায় পড়লেন, সেটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, ইনফ্যাক্ট এই রাস্তাটাও দেখুন, অ্যাপারেন্টলি জানি না কি বুঝতে পারছেন, যথেষ্ট ঢাল রাস্তা। হ্যাঁ, এই রাস্তাগুলোই না এখন কয়েকদিন চোখ বন্ধ করলে আমি দেখতে পাবো। দারুণ দারুণ। এখানে আমার একটু ঘর বাড়ি আছে। আরে বাপরে কার আসছে দেখো।
একজনকে উনি দড়ি দিয়ে বেঁধেছে, বাকি এমনি সব ছাড়া। ও শয়তান, ওইদিক ওদিক চলে যায়। তাই ঘন্টার আওয়াজটা কি সুন্দর না? হ্যাঁ। এটা হচ্ছে নিম বস্তি। কি নিম বস্তি। নিম? আচ্ছা। ওই ওপরটাতে ছিলাম আমরা। হ্যাঁ। আর আজকে আরো আমরা স্লোলি যাচ্ছি, কারণ এক তো আজকে হচ্ছে রামনবমী, তো ইচ্ছে ছিল আজকেই আমাদের মালদা চলে যাওয়ার, কিন্তু হয়তো অনেক সময় র্যালি ট্যালি বেরোয় না, যদি দেরি হয়ে যায় অনেক সময় ফিরতে। আরেকটা কারণ হচ্ছে আজ আমার উইক অফ, তো সেই কারণে একটু আসতে, সেই তো নেমেই যাবো আর কি, সমতলেই তো চলেই গেলাম, আর বেশিক্ষণ পাহাড়ে থাকা হবে না, তো এই যতটুকু সময় আর কি কাটিয়ে নেওয়া যায়। আর সামনে দেখুন চা বাগান আসছে। আসার সময় দেখলাম এক ভদ্র মহিলা ওই পেছনে ওই ঝাঁকাটা বাঁধা আর কি, যাতে চা তোলে, তার সাথে হচ্ছে তার একটা ছোট ছেলে, সেও দেখি একটা গামবুট পরে নিয়েছে মায়ের সাথে। আসলে চায়ের বাগানে যোগ টোক থাকে না অনেক সময়, হ্যাঁ, তো আর মায়ের সঙ্গে সঙ্গেই ঘুরছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। এটা কিন্তু বগেনভেলিয়া নয় বাই দ্য ওয়ে, ওই যে গাছের থোকা থোকা ফুল, মানে লাভাতের দিকে দিকে দেখেছিলাম না, এটা সেই ফুলটা। উফ, বাপরে। আচ্ছা, যারা এই ভিডিও আমাদের প্রথম দেখছেন, মানে এই সিরিজের এই ভিডিও থেকে, তাদের বলবো আপনারা আগের ভিডিওসগুলো দেখুন, তাহলে রেফারেন্স পাবেন যে আমরা ঝান্ডি কোথা থেকে এলাম। আর যারা গরুবাথান থেকে আসবেন, মানে গরুবাথান থেকে ডাইরেক্ট ঝান্ডি হয়ে লাভা, ঋষভ, কোলাখাম যাবেন, তারা কিন্তু এই রাস্তাটা হয়ে আসবে। আমরা এই রাস্তা দিয়ে নামছি, আমরা এসছি কালিম্পং থেকে লাভা হয়ে। কি হলো? কেউ না, আওয়াজ হচ্ছে বিচ্ছিরি, খের 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 খের। এটা কি আটকে গেছিল সামনে? হ্যাঁ, এটা খের 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 খের। আমি বললাম, কি হলো টায়ারে রে বাবা, বিচ্ছিরি আওয়াজ। অনেকটা নেমে চলে এসেছি। তুই কোথা থেকে চলে এলাম? হ্যাঁ, নামতে 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 আমাদের হোমস্টেটার দেখাও যাচ্ছে না ওইটার ওপরে বোধহয় আর নেই, জানো তো? না, ওদিকে ওর ওপরে ওইটা টপ, টপ, তারপরে নিচে। সেই কারণেই ওই ওয়েদারটা পেলাম হ্যাঁ ঠিক। টপ বলি। গাছের পাতাগুলো মানে ফুলের মতো রং ধরেছে, লাল, কচি পাতাগুলো। কোনোটা ডিপ সবুজ, কোনোটা হালকা সবুজ।
দিয়ে উঁকি দিলে আমার মনে হয় কি হলো। না আমি একটু দেখছি। নাথিং। রাস্তাটা এই গেছে, এই নেমেছে, এবং সোজা নেমে হ্যাঁ গেছে। সোজা স্লিপের মতো। এই ছোটবেলায় পার্কে স্লিপ চড়তাম না। হ্যাঁ। দারুণ লাগছে কিন্তু গো। হ্যাঁ মানে এই জার্নিটা না সত্যি মনে থেকে যাবে। নিজের রাজ্য থেকে এই প্রথম আমি কালিম্পং এলাম, মানে এত সুন্দর কিছু মানে মোমেন্টস সঙ্গে নিয়ে যাচ্ছি, সত্যি ভোলার নয়। তুমিও তো আসনি বলো কালিম্পং আগে? প্রথমবার এলাম, তাও আবার রোড ট্রিপে। রোড ট্রিপে। এখানটা একটা বিরাট ঢালু আছে। আর আমরা নামছি এন্টায়ারলি এসি চালিয়ে। এসি চালিয়ে নামছি, তাহলে ইঞ্জিন ব্রেকিংটা ভালো হচ্ছে সেই কারণে। এই যে রাস্তা দেখুন, ওইদিকে হচ্ছে রাস্তা। তবে ক্যামেরাতে যেন একটু যেন সোজা দেখাচ্ছে রাস্তাটা। ক্যামেরাতে বলছি তো, ক্যামেরাতে না ঢাল বোঝা যায় না। সেই। ক্যামেরাতে ঢাল তখনই বোঝা যাবে যদি ক্যামেরাটা আমি কোথাও দাঁড় করিয়ে রাখি, সেই তবে গিয়ে বোঝা যাবে। আদারওয়াইজ ক্যামেরাতে মানে কতটা ঢালু সেটা সত্যিই বোঝা যায় না। যেটা যখন আমরা নিজেরাও দেখি বা এডিট করি তখনও মনে হয় যে বাবা এই রাস্তার কিরম লাগছে। এক্স্যাক্টলি। আদতে বেশ খানিকটা ঢাল। আমরা অনেকটা পথ এলাম, কিন্তু সামনের দিক থেকে মানে গাড়ি এখনো একটাও পাইনি। বাইক কটা গেল বটে, তো এখান থেকে যদি দুটো গাড়ি কেটে যাবে বল পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, দুটো বোলেরো পাশাপাশি কেটে যাবে। দুটো বোলেরো। হ্যাঁ, কিন্তু একটু আগু পিছু করতে হবে। এইখানে এসে কাটতে হবে, ওইখানে কাটলে কি করে হবে? হ্যাঁ, যেখানে খাদ আছে সেখানে না, একটু এই জায়গাটা সমান। এই জায়গাটা পুরো মেঘালয়ের মতো লাগছে না? ওই মাউন্ট লং পুরো সুপুরি, হ্যাঁ পুরো সুপুরি গাছে ভর্তি এখানটা। আমার ডাউকি নদীর পাশটা এইরকম হ্যাঁ। উমবোট। তার মানে পাহাড়ের এই ঢালটা সুপারি হয়, বুঝলি? হ্যাঁ। কত সুপুরি গাছ। এইখানে আবার কিছুটা রাস্তা নেই। আর এই বাঁকটা আপনারা দেখুন ম্যাপে। এই যে এইখানটাতে বাবা। রাস্তা বেশ খারাপ। শুরু হয়ে গেছে আমাদের অল্টোর অফরোডিং। কোনো ধস টস হয়েছিল, রাস্তা খারাপ হয়ে গেছে। বৃষ্টিতেও হয় অনেক সময়, জানো তো? টানা বৃষ্টি হলে এরকম বাজে হয়। এই বড় পাথরে যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে টায়ার এর নিচে পড়লে গাড়িটা ব্রেক ধরতে চায় না, মানে কিছুটা পাথরটাকে নিয়েও পিছলে যায়। এইটা হয়। এক্ষেত্রে অতিরিক্ত ব্রেক মেরে মেরে যাবেন না, আর ছোট গিয়ারে গাড়িটাকে দিয়ে ওকে নিজের মতো চলতে দিন, আস্তে আস্তে করে। সামনে থেকে রাস্তা আবার ভালো হয়েছে, দেখা যাচ্ছে। কিন্তু এখানটাও অনবরত ঢাল, মানে গাড়িটাকে সামনের দিকে টানছে। এখান থেকে দেখা যাচ্ছে নিচটা। এখানে নিচটা বেশ ওপেন। ই বাবা, ওই যে গাড়িগুলো পুরো পোকা যাচ্ছে মনে হচ্ছে একটা। দেখতে পাচ্ছ শুনুন না, হ্যাঁ, ওই যে রাস্তায় যে গাড়িগুলো ওই তো, যাচ্ছে। হ্যাঁ। ইনফ্যাক্ট মানে জানি না কেন এইখানে যে পাহাড়ের যে এজটা না, এটা অনেকটা মেঘালয়ের মতো ফ্ল্যাট টপ লাগছে। বাবা রাস্তা কিন্তু ভালো না।
রাস্তা ভালোই না, না দেখে মনে হচ্ছিল না ওইটুকুটা একটু পেলাম, তারপরে আবার এই এক থেকে সেই দারুণ লাগছে। ঝান্ডি যাওয়ার এই পথটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস। যাদের ধরুন মানে আমি বলছি এমনি যে 4x4 গাড়ি নেই কিন্তু একটু অ্যাডভেঞ্চার করতে মন চায়, তারা এই রাস্তাটা মানে যদি মনে হয় তাহলে কিন্তু বাঁচতে পারেন। হ্যাঁ, কিন্তু কিছু জায়গায় একটু দেখে নেবেন, মানে উঠতে গিয়ে আটকে যাবেন না যেন, হ্যাঁ বাবা, সেটা বুঝে নেবেন। কারণ এখানে অ্যাসিস্ট্যান্স পেতে অনেক সময় লাগবে, যা বুঝতে পারছি। হ্যাঁ, এইখানে চা বাগান পুরো, ওই দিকে দেখতে পাচ্ছি পুরো চা বাগান। আমরা পুরো চা বাগানের ভেতর দিয়ে না, হ্যাঁ, তবে রাতের অন্ধকারে কারোর ক্ষমতা নেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বা গাড়ি নিয়ে যাওয়া। যায় হয়তো মানুষ, লোকাল কিন্তু লোক আমরা ঠিকই যাতায়াত হ্যাঁ, করবে। আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের না যাওয়াটাই শ্রেয়। আরে যেতে পারবেই না, মানে আতঙ্কে আর কি। ভয় লাগবে না বলো তুমি? এই রাস্তাটা ইমাজিন করো রাতের অন্ধকারে, পুরো নিকশ কালো, কিছু দেখা যাবে না। এবার ডান দিকে নামবো না আমরা? হুম, ওই রাস্তাটা দিয়ে আমরা গেলাম, এই রাস্তাটা দিয়ে। ঘুরে ঘুরে তবে এদিক থেকে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব খারাপ। কেউ যদি এদিক থেকে ধরো গেল, তাই না? হ্যাঁ, গরু বাথান থেকে যাওয়ার সময় আমি বলবো লাভা থেকে যতটা খারাপ রাস্তা পেয়েছি, সামাবিয়ং টি গার্ডেনের ওখানটাই একমাত্র যা খারাপ ছিল, বাকিটা কিন্তু ঝান্ডির ভেতরটা ভালোই ছিল। এখানে ঝান্ডি পর্যন্ত যেতে হালুয়া টাইট হয়ে যাবে। মালদায় আমের বাগানে দেখেছি 24 ঘন্টা একজন পাহাড়ে থাকেন হ্যাঁ, সব সময়, বুঝেছো? কারণ ন্যাচারালি অন্যের গাছের আম বেশি মিষ্টি। সেই তো যাই হোক, কিন্তু চা বাগানে সেরকম কিন্তু আমি কোনো মানে পাহারা দেখছি না। মানে চা পাতা থেকে আমাদের কাপ অব্দি যাওয়ার যে মাঝখানের প্রসেসটা, ওটা কোনো সাধারণ মানুষের কম্য না, কম না। ওটা মেশিন ছাড়া। ওই কারণে এই মোদ্দা কথা পাতাগুলো হলো- হবেই বা কি। মোদ্দা কথা হলো আম যত সহজে একজন মানুষ ভোগ করতে পারে, তার রসাস্বাদন করতে পারে, চা ভোগ করা একটু কঠিন। হ্যাঁ, এই পাতা নিয়ে কি বাড়ি গিয়ে কিচ্ছু হবে না। এইটা আমরা অনেকটা মানে পুরো ফ্ল্যাটসেই নেমে এলাম বোধহয়। হ্যাঁ, অনেকটা নেমে এসেছি। মানে যখন থেকে এই পাহাড় থেকে নামছি, নামতে নামতে মানে যতবার চা বাগানের দেখা পাচ্ছি ততবার শুধু ইচ্ছে করছে ওখানটা একটু দাঁড়াই, জাস্ট চুপচাপ করে একটু দাঁড়াই। তো এখানে এসে আরেকবার দাঁড়িয়েছি। কত বড় বড় হয় দেখো পাতাগুলো। তাই তো, আমার ধারণা ছিল না। এটা হচ্ছে মানে আসল যে গাছটা। হুম, এবার ধরো দুটো পাতা একটি কুড়ি, ওই জিনিসটা ছোট হয়তো কুটি কুটি সাইজের হয়। ওই যে ভেতরটাতে বোধহয় হয়েছে। হ্যাঁ,
পাতা তোলার মরশুমটা জানতে হবে, সারা বছর তো আর পাতা তোলা হয় না। ये वाला भी चाय का पेड़ ही है ना? ये वाला? ये भी चाय है? इधर थोड़ा मोटा मोटा लग रहा है, उधर इसको कटिंग किया ना। अच्छा ये कटिंग के बाद इस जगह को क्या बोलते हैं? ये गोदामटार है गांव का नाम तो। गोदामटार, ये गोरुबथान में है। हाँ गुरबथान में पड़ता है, फागू अपर फागू। हाँ अपर फागू। हाँ हाँ उधर बोट है ना। हाँ और तेल रिवर नीचे है। हाँ हाँ गोडाउन यहाँ से दूर है बहुत। वो ग्राउंड है, एक गुम्बा के नीचे ग्राउंड है, उधर से राइट जाना पड़ता है। राइट जाना पड़ता है। लेफ्ट जाने से पिकनिक स्पॉट निकलेगा, राइट जाने से गोदाम निकलेगा। गोदाम उसके बाद में छोटा मोटा गांव निकलेगा। छोटा मोटा गाँव আচ্ছা निकला। আচ্ছা, কি ভালো লাগছে না দেখতে, আমি উঠতেই ইচ্ছা করছে না গাড়ির ভেতরে। চায়ের গাছে জলও প্রচন্ড লাগে, কিন্তু গোড়ায় জল দাঁড়ালে হবে না, হ্যাঁ তো একদম এই পুরো ঢালটাতে পুরো এখন জল ছেটানোর কাজ চলছে। তবে এখানে গাছগুলো একদম ছোট ছোট হ্যাঁ না গো, খুবই, কুটি খুবই, কুটি গাছগুলো। ভালো লাগছে তো। হ্যাঁ আমার বলতে ইন্দ্রাণীর কাল পর্যন্ত একটু মনটা খারাপ ছিল, আসলে ও বুঝে পাচ্ছিল না ঝান্ডিতে কি করবে। আমি মানে ওকে বলতাম যে চুপচাপ করে একটু, আসলে মূল সমস্যা গেছে ঝান্ডিতে নেটওয়ার্ক একেবারেই থাকে না, ভালো নেটওয়ার্ক নেই। হ্যাঁ এটা তুমি বলে দাও সবাইকে হ্যাঁ। যে ঝান্ডি ইজ নট গুড প্লেস ফর ওয়ার্ক ফ্রম হিল, হ্যাঁ তাই না? ওয়ার্ক ফ্রম হিলের জন্য ঝান্ডি ইজ নট রেকমেন্ডেড। আমি যেরকম আপনাদের বলেছিলাম যে লাভাটা খুব রেকমেন্ডেড, কারণ লাভাতে আমি ভালো নেটওয়ার্ক পেয়েছি, আমি স্পিডও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এই ঝান্ডিতে এমনি এসে সময় কাটান, কিন্তু কাজ নিয়ে এলে একটু সমস্যাই হবে, বিশেষত বড় ফাইলস নিয়ে যদি আপনার ডিলিং থাকে, মানে 1 GB 2 GB ফাইল নিয়ে হয়তো যদি কাজকর্ম করে, তাহলে খুব সমস্যায় পড়বে। এখানে একটা মনেস্ট্রি বোধ হয় না, মন্দির না মনেস্ট্রি, মনেস্ট্রি গরুবাথান মনেস্ট্রি। এটা কাজ চলছে। চা বাগানে এসে ভেবেছিলাম বোধহয় ফ্ল্যাটসে চলে এসেছি, কিন্তু না, এখনো নেমে যাচ্ছি। এখানে কি একটা নদী আছে বলছিলি? চেল রিভার। চেল। এখানেও কিছু স্টে আছে, তবে এখানে বেশ গরম। এখানেতে গরম। দাও। এখান দিয়ে অনেকে ওই নদীর ওই দিকটা গেছে। আপার ফাগু টি এস্টেট, মানে যেটা হয়ে আমরা এলাম, বুঝেছো? এই রাস্তা কিন্তু, এই রাস্তার তত্ত্বাবধানে হচ্ছে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন, গরুবাথান। আচ্ছা এই যে গরু মারা, গরু বাথান, এই গরু কি মানে গরু কাউ? সেটা আমিও জানি না ঠিক। এখান থেকে আমার একটা সিঁড়ি উঠে গেছে, মানে কোথায় শেষ কেউ জানে না, এরকম একটা টাইপের সিঁড়ি। না ভেতরে পাড়া আছে। হ্যাঁ হ্যাঁ মানে আমি বলছি মাউলি লং এর যেরকম দেখছিলাম না, একটা হ্যাঁ, সিঁড়ি হ্যাঁ। দিয়েও নেমে গেছে, আবার একটা বড় রাস্তাও আছে। হ্যাঁ গ্রামের লোকেরা যারা চলাচল করে, হ্যাঁ। পথচারী যারা, তারা ওইটা দিয়ে যাতায়াত করে। গরুবাথান গভর্নমেন্ট কলেজ এই বাদিকে, এটা পোস্ট
পোস্ট অফিস হচ্ছে ফাগু, হুম ডিস্ট্রিক্ট কালিম্পং। দামদিম 12 কিলোমিটার, উদলাবাড়ি 17 কিলোমিটার, শিলিগুড়ি 64 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি 69 কিলোমিটার। হ্যাঁ। এই রাস্তায় কিন্তু গাড়ি চালিয়ে মজা, বলো শুভেন্দু? হ্যাঁ জ্যাম নেই, ট্রাফিক নেই। হ্যাঁ। আবার এই দিকটা আবার চা বাগান শুরু হয়ে গেছে। হ্যাঁ। ওই আজকে রামনবমী না, হ্যাঁ। ওই চারপাশে দেখো পতাকা বিক্রি হচ্ছে। তোমাকে নিয়ে যাবো হচ্ছে গাজলডোবা। গাজলডোবা? গাজলডোবা তো তোমার দেখা হয় না। না, আমি কখনো আসিনি। আর গুয়াহাটি এই- চালসা বাদিকে। এইটা হলো ডামডিম মোড়। আচ্ছা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ, মালবাজার ট্রাফিক গার্ড। তার মানে এটা কি আমরা জলপাইগুড়িতে আছি? জলপাইগুড়িতে আছি। ও মা, আমার প্রথম জলপাইগুড়িতে। হ্যাঁ, গাজলডোবা এখান থেকে 16 কিলোমিটার, ক্রান্তি বলে একটা জায়গা আছে 25 কিলোমিটার, লাটাগুড়ি 34 কিলোমিটার, বুঝেছো? হ্যাঁ এখান থেকে লেখা আছে গো বলবম। বলবো। শুধুদের গ্রাম থেকে যেত না আগে বলবান, হ্যাঁ এই এখনো শ্রাবণ মাসে এখনো হয়। এখনো যায়। হ্যাঁ। হ্যাঁ, মানে বাকি করে জল নিয়ে মহাদেবের মাথায় ঢালা। তুই গেছিস বা? আমি শিবরাত্রিটা দেখেছি। শিবরাত্রিতে? ও, শিবরাত্রিতে ওটা মালদার মধ্যেই যাই, ওই আচ্ছা। অমৃতি বলে যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ ওইখানে যাই। আর যারা শ্রাবণ মাসে যায় ওরা দেওঘর যায়। হ্যাঁ। শুভেন্দুর বাড়ি থেকে দেওঘর কত কাছে, মানে টেকনিক্যালি, ওই তো কিন্তু তুই কখনো যাসনি। না, আমার যাওয়া হয় না। একবার ওইটা যাবো আমরা, এই গরমটা চলে যাক, নইলে বিহারে গয়া বুদ্ধ গয়া গুলো ঘুরে মজা হবে না। সেই লাটাগুড়ি হচ্ছে এই বাদিকের এই রাস্তাটা, আর এইদিকে হচ্ছে গাজলডোবা আর শিলিগুড়ি। র্যালি বেরিয়েছে, রামনবমীর র্যালি। এটা কি উপলক্ষে? ও বাবা, জয় বজরংবলী, জয় শ্রীরাম। হ্যাঁ সত্যি ছিল এটা। ইয়ে শরবত বলে না, মোহব্বত কা শরবত মোহব্বত টাইপের। কা শরবত। একটু রাখো রাখো কোথাও, একটু বাদিকটা চাপো। এরকম রাস্তায় দাঁড় করিয়ে করিয়ে সব শরবত দিচ্ছে, মানে পথ চলতি মানুষকে, এবং গাড়ি থামিয়েও দিল। এর মধ্যে ইয়ে রয়েছে, তরমুজ রয়েছে।
রু আফজা গো, রু আফজা দিয়ে গাজলডোবা ব্যারেজ। গাজলডোবা ব্যারেজ সামনে। ব্যারেজে 6 টনের বেশি ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। আর এই যে গাজলডোবা ব্যারেজটা ক্রস করে সেই যে আমরা বেরোচ্ছি এই সামনের দিকে, আমার পাশ দিয়ে দেখুন যাচ্ছে হচ্ছে তিস্তা ক্যানেল। এটা হচ্ছে ক্যানেল রোড। আর ওইদিকে আমি কিছু দেখতে পাচ্ছি ছাতা ছাতা লাগানো, রেস্টুরেন্ট টাইপের রয়েছে বোধহয়। হ্যাঁ এইভাবে দেখাচ্ছি। এখান দিয়েও গোল করে ঘোরা যায়, ওটা দিয়েও ঘোরা যায়। দেখলে তো তুমি কেমন ওইখান দিয়ে, তবে এই দিক দিয়েই বোধহয় যাওয়াটা উচিত নাকি? হ্যাঁ এটাই তো নিয়ম। বাবা, এটার উপরেও সব খাবারের আখের রস, সমস্ত আইসক্রিম বসেছে। এখানকার মানুষের এটা একটুখানি ঘোরার জায়গা। এই যে ক্যানেলের জলটা এদিক দিয়ে দেখা যাচ্ছে। এখানে বাইক ফাইক দাঁড় করিয়ে এরকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব করছে। ক্যানেলের পাশে পাশেই বাঁ দিকের রাস্তায় পরপর বেশ কয়েকটা বাংলো টাইপের দেখলাম, বেশ ইন্টারেস্টিং। এখানে তোর পেট্রোল পাম্প আছে, দেখবি? একটা তো দেখলাম একদম মানে মাটির নিচে আর কি, বেশ অনেকটা নিচে নামতে হবে গ্রাউন্ডে। শীতকালে না এই ক্যানাল বরাবর এই যে পাশের রাস্তাগুলোতে এই বাদিকে প্রচুর পিকনিক স্পট আছে। এই কোথায় নামতে হচ্ছে, এটা ডাইরেক্ট তৈরি হচ্ছে এটা। ও মা, ওই যে ক্যানালের ওইখানটা আমরা নামছি, বুঝেছো? ওয়াও, এখানে ব্রিজ তৈরি হচ্ছে। মনে হচ্ছে না এই জলে একটু স্নান করে একটু মাংস ভাত খাই। গন্ডার মোড় আছে একটা। গেন্ডা মোড়। এটা কি সোজা দেখাচ্ছে না? সোজা। ফুলবাড়ি 6 কিলোমিটার, ওই গন্ডার মোড় বাঁদিকে 6 কিলোমিটার, এনজেপি ডান দিকে 7 কিলোমিটার। বাবা, এনজেপি খুব কাছে আছি আমরা। এখান থেকে ডান দিকে শিলিগুড়ি 7 কিলোমিটার। আগে থেকে ইউটার্ন নিতে হবে, বুঝেছো?
যা অগ্রসেন হসপিটাল। আপনারা যারা নর্থ ইস্ট এক্সেস করতে চাইছেন এখান থেকে, মানে কলকাতা থেকে টুয়ার্ডস গুয়াহাটি যাবেন, এই রাস্তাটা কিন্তু এক্সেস করতে পারেন, অনেক বেশি ফাঁকা থাকে আর সোজা একদম এই ক্যানেল রোড হয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন। আচ্ছা, স্লাইট চেঞ্জ ইন প্ল্যান, অড কাপল হবে আর প্ল্যান নিয়ে একটু এদিক ওদিক হবে না, তা কি হয়? সেটা হচ্ছে আমরা এই আস্তে আস্তে গাজলডোবা ক্রস করে আমরা যখন একবার ম্যাপের দিকে তাকাচ্ছি তো দেখছি 5 ঘন্টা লাগবে এখান থেকে আমার বাড়ি, মানে মানিকচক। তো আমরা আজকে চেষ্টা করছি মানিকচক পৌঁছে যাওয়ার। হ্যাঁ, এটাতে দুটো জিনিস হবে, একটা তো সবাই খুব সারপ্রাইজড হবে, নাম্বার 1, কারণ সবাই জানে আমরা কাল আসছি, আসছি, যেটা আমরাও আজ সকাল অবধি তাই জানতাম যে আমরা কাল একটু আগেও যাচ্ছি। তাই জানতাম। আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আজকে রাতের একটা হোটেল ভাড়া বেঁচে যাবে। ভাগ্যিস কিছু বুকিং ছিল না আমার, সেই নইলে এটা হতো না। তুই সকাল থেকে এটা মনে মনে ভেবেই বেরিয়েছিস? না, আমি আসলে ঝান্ডি থেকে যে অত তাড়াতাড়ি নেমে যাব মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, এটা আমি বুঝি। আমরা অনেকটা মানে time লাগছে। রওনা দিয়েছিলাম তখন 10টা বাজে, এখন দেখুন হইতে বাজে 2টো। ফাইনালি পাহাড়কে টাটা বাই বাই জানিয়ে সমতলে আমাদের এই প্রথম টোল আজকের দিনে। ভালো রকম জ্যাম আছে। একটু আগে পর্যন্ত চারপাশটা কি সুন্দর ছিল, পাহাড় খানিকক্ষণ আগেই চলে গেছে, এখন তো আর চা বাগানও দেখতে পাচ্ছি না। তুই চিন্তা করে করছি, চা বাগান চলে গেছে তো কি হয়েছে, সামনে আসছে আম বাগান। এবার আম বাগান দেখি। আম বাগান আসার আগেই রাস্তা খুব খারাপ। ওই যে কিষানগঞ্জের দিকে তো দূরে নেই, 4 ঘন্টা এখনো এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 46 মিনিট, আচ্ছা, মানে 7.5 ঘন্টা 5.5 ঘন্টা ধরতে। আচ্ছা, আমাদের অ্যারাইভাল টাইম একটু বেড়ে গেছে, সন্ধ্যে 7টায় পৌঁছানোর কথা ছিল, সেখানে এখন দেখাচ্ছে এস্টিমেটেড টাইম রাত্রি 8টা। কারণ হচ্ছে আমরা একটা লাঞ্চ ব্রেক নিলাম। ওই যে সকালে ঝান্ডি থেকে আমরা খেয়ে বেরিয়েছি 2টো আলুর পরোটা, সেটাই ছিল পেটে, এবার একটু লাঞ্চ করে নিলাম। এখন আমরা যাচ্ছি ইসলামপুর বাইপাস ধরে। ডালখোলার পর থেকে কিষানগঞ্জ হয়ে যে রাস্তাটা গেছে না, আগের দিন যখন আমরা যাচ্ছিলাম দেখলে না ওটা ভাঙা চূড়া একদম যাচ্ছে তাই অবস্থা। এই ডাউন লাইনটা মানে মালদার দিকে যখন যাচ্ছি এই লাইনটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, মানে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর কি। এদিকটা কমপ্লিট হয়ে গেছে, ওদিকটা হয়নি, প্যাচ ওয়ার্ক গুলো পুরো আছে, এদিকটা পুরো হয়ে গেছে।
পুরো বাজার এলাকা। উত্তর দিনাজপুর জায়গাটার নাম হচ্ছে পাঞ্জিপাড়া, উত্তর দিনাজপুর। চলে এলাম কিষানগঞ্জ। সত্যি গো, ডাউন রাস্তাটা অনেক বেটার যাওয়ার থেকে। মনে তাই না? আছে যাওয়ার সময় এন্টায়ারলি আমরা মানে লাফাতে 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 যাচ্ছি। গেছি। আমি বিহারে না ঢুকে আমাদের যাওয়া যায় না? বিহারে না ঢুকে? হ্যাঁ, হ্যাঁ, বেঙ্গল টু বেঙ্গল একটা রাস্তা আছে, কিন্তু ওটা খুবই সরু রাস্তা, গ্রামের পথ। গ্রামের পথ। এটা তো বিহার। এটা বিহার। জিয়া হো বিহার কে লালা। তারপরে জিয়ে 2000 সালা। तन नाची के तनी काही के तन नाची काही सबके मन बहलावे रे भैया। এই তো ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475 কিলোমিটার। একদিনে কলকাতা সম্ভব, ভোর হয়ে যাবে। ভোর? দেখি। এখান থেকে 450। অনেক। এসে গেছি পরবর্তী টোল গেটে। কি বিরাট না কন্টেনারটা। শেডগুলো ওই হাইট মেজারমেন্ট করেই বানায়। সেটগুলো ওই হিসাব করেই বানায়। যারা পূর্ণিয়া যাবে তারা সোজা ব্রিজে উঠে সোজা বেরিয়ে যাবে, কিন্তু আমরা যাব মালদা, দ্য ম্যাঙ্গো সিটি। ম্যাঙ্গো সিটি। এই চলে এলাম বোতলবাড়ি। আপনারা অনেকেই হয়তো জানেন এই বোতলবাড়ির এই যে গলিটা ঢুকে গেছে, এই ভেতর দিয়ে কিন্তু বেঙ্গল টু বেঙ্গল যাওয়া যায়। মানে হচ্ছে যে কিষানগঞ্জ দিয়ে আপনাকে যেতে হবে না, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি, এগুলো এই বোতলবাড়ির ভেতর দিয়ে যাওয়া যায়। কিন্তু রাস্তাটা ভীষণ সরু এবং একটা গ্রামের ভেতর দিয়ে। আর বর্তমানে ঠিক কি কন্ডিশন আমি জানি না, রাস্তা খারাপও হতে পারে। চলে এলাম পরের টোল প্লাজাতে। টোল চার্জেস গুলো শুভেন্দু একটু লিখে দিও স্ক্রিনে। হ্যাঁ, সব লিখে দেবো। চলো সোজা। আরে কাকু, ও বাবা, একটা বিচিত্র গাড়ি ঘোরানো হচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে কালিয়াগঞ্জ। কালিয়া যখন আছে তখন তো ঘটনা ঘটবেই। হ্যাঁ, কত দূর?
এই চলে এসেছি। আজকে আধ ঘন্টা ধরে এটাই বলছে আমাকে। আজকে 320 কিলোমিটারের জার্নি আমাদের, হ্যাঁ তাই না? মানে ম্যাপের ঘড়ি বলছে 7 ঘন্টা অ্যাপ্রক্স, 7 ঘন্টা সামথিং। আমাদের তো খানিক বেশি লাগলোই, 9 ঘন্টার মতো লাগলো। সকাল 10টা থেকে শুরু করেছি, এখন বাজে হচ্ছে 5:45। বুঝেছো? আরো 10 ঘন্টার মধ্যে লাগবে, ঠিক এখনো তো পৌঁছায়নি, এখনো দেরি আছে। দেরি আছে। ঘড়িতে এখন 6:16 আর আমরা মালদা জেলায় তো ঢুকে পড়েছি। তবে আমরা তো বাইপাস দিয়ে বোধহয় যাবো না, তাই না শুভেন্দু? না না, আমরা তো তার আগেই কেটে যাবো ডান দিকে। আচ্ছা, তো এখান থেকে আমাদের মানে মালদার বাড়ির ডিস্টেন্স এখনো 1.5 ঘন্টা দেখাচ্ছে। মিরভাইল সন্ধে তো নেমেই গেছে। দাঁড়াতে বলছে। স্ট্রিট লাইট এই সমস্ত জায়গায় থাকে না, না গো? রতুয়া, কাটিহার, হরিশ্চন্দ্রপুর, চাঁচল। আমরা যাবো রতুয়ার দিকে। চা খেলে ভালো হতো। চা, এই যে এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো। হবে কি জিজ্ঞেস করি? হবে না বোধ হয় এখানে চা। এই চা হবে, চা? এই তো, হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাটা আমরা যাচ্ছি কোন দিকে? রতুয়ার দিকে যাচ্ছি তো? এটা আমরা যাচ্ছি রতুয়ার দিকে। আর ওই দিকটা? এই দিকে বেরিয়ে গেল হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর। এই রেল গেটে মোটামুটি আমরা 20 মিনিট দাঁড়িয়ে আছি শুভেন্দু। শামসি রেল গেট। এই ফাইনালি এখন ট্রেন যাচ্ছে। জানি না কটা ট্রেন যাবে। মালগাড়ি যাচ্ছে না ও? বাইকের জন্যই মানে আজকে বাইক মনে হয় স্বাভাবিকের থেকে বেশি। সব ওই র্যালি বেরিয়েছিল না। আমাদের এই রেল গেটে এরকম আমাদের ইতিহাস আছে, হয় সামনে টোটো পড়ে যাবে, এরকম ভুলভাল। রামনবমীর গান বাজনা চলছে। হ্যাঁ, এইটা হচ্ছে রতুয়া। রতুয়া, ইয়েস, এই যে রতুয়া। এই রাস্তার ধারে ধারে সব আম গাছ। আপনাদের এই অন্ধকারের মধ্যে তো সেভাবে দেখাতে পারছি না। কোনোদিন যদি দিনের বেলা কোথাও যাওয়ার প্ল্যান হয় অবশ্যই দেখাবো। এই ধারে ধারে এগুলো সব আম বাগান না শুভেন্দু? রাস্তার বাঁদিকে এগুলো সব আম বাগান। এই সামনে আসছে হচ্ছে বাহারাল। বাহারাল, হ্যাঁ। বাহারাল হচ্ছে সেই জায়গা যেখানে সিরাজউদ্দৌলার 12 হাল করা হয়েছিল।
মানে সিরাজউদ্দৌলা হলো এখানেই নাকি ধরা পড়েছিল এসে। মানে মুর্শিদাবাদ থেকে পালিয়ে এখানে এসেছিলেন? হ্যাঁ, এখান থেকে রাজমহল যাচ্ছিল আর কি, ও, পালিয়ে। কিন্তু যেতে পারেনি। কিন্তু ওনার সেই জুতো, ওই মণিমুক্ত খচিত জুতো, তার জন্য তিনি ধরা পড়ে যান। এটা হচ্ছে নূরপুর ব্রিজ, তাই তো? হ্যাঁ, নূরপুর ব্যারেজ। ব্যারেজ, আচ্ছা। তা এইখানে আমি লাস্ট যখন এসেছিলাম, তো এখানে রাস্তাঘাট খুবই মানে ভাঙা ভাঙা ছিল। হ্যাঁ ঠিক, সেগুলো সব তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে কালিন্দী নদীর ওপর ব্যারেজ। এবার কি মথুরাপুর ঢুকছে নাকি? মথুরাপুর আসছে। এই দিকটা হয়ে গেল, এই ডান দিকে হয়ে গেলে চলে গেল ভূতনি, আর সোজা হচ্ছে মানিকচক। এইটা মথুরাপুর? এটা মথুরাপুর। এটা আমরা মানিকচকের দিকে যাচ্ছি, ডান দিকে ভূতনি। ভূতনি মানে যেখানে চর আছে? ভূতনির চর। এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে তো এই ক বছর আগে তো নৌকো ছাড়া কোনো উপায় ছিল না। ঘড়িতে এখন বাজে 8:20, আর এই আমরা ঢুকছি মানিকচক। ও মা গো, সকালবেলা মানে আমি শুভেন্দুকে বলছিলাম, শুভেন্দু সেরকম হলে আজকে কি আমরা মানিকচক বেরিয়ে যাব? তখন শুভেন্দু বলছে যে না না, আজকে অতটা ড্রাইভ করতে পারবো না, আজকে বরং শিলিগুড়ি বা তারপরে কোথাও হয়তো থেকে যেতে পারি। তো আশার ছিল বাড়ি, চলে এসেছি ফাইনালি। এই যে এখানে একটা নেতাজি স্ট্যাচু রয়েছে, এখান থেকে বাঁদিকে যেতে হবে না গো? হ্যাঁ। ইয়েস। আর ডান দিকে হচ্ছে ঘাট, এই রাস্তাটা। ফাইনালি কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলছে না। সেই প্রথমবার। প্রথমবার, হ্যাঁ, এটা তো বলাই হলো না যে আজকে প্রথমবার সেলফ ড্রাইভ করে নিজের বাড়ি। নিজের বাড়ি। আমাদের চোখ মুখের অবস্থা থেকেই বুঝতে পারছেন যে সেই কোন সকালে বেরিয়েছিলাম 10টার সময়, সেই ঝান্ডি পাহাড় থেকে যাত্রা শুরু করে এখন যেটা বললাম ঘড়িতে বাজে এই যে 8:21। বাড়িতে যাব, যেহেতু আগে থেকে কাউকে জানানো হয়নি, তাই সবাই সব একটু ঘরে যেমন থাকে আর কি, গরমের মধ্যে আলু থালু হয়, তাই জন্য আর ভিডিও করছি না বাড়ি গিয়ে, বাড়িতে ভিডিও অন্য একদিন করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। খুব তাড়াতাড়ি কিছু পারিবারিক ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। আর আমাদের এই গোটা নর্থ বেঙ্গলের জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।